নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। আপনারা যারা আমি যদি একটু পিছন থেকে আসি, আর্টেমিস শব্দটার ব্যাকগ্রাউন্ড থেকে বলি, আর্টেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেটারি, যারা অ্যাডভান্স মার্কেটস। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন, তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। তো আমাদের তো স্বপ্নটাকে প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের যে ইউথ নিয়ে আমরা সবসময় কথা বলি, যে আমাদের ইউথ ইমাজিন করতে জানে, অ্যান্ড আওয়ার ইউথ ইজ গ্লোবাল। আগের ইউথ, আমাদের জেনারেশন কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না, কিন্তু এখনকার ইউথ ইজ গ্লোবাল, তাদের এক্সপেকটেশনও গ্লোবাল। তো আমরা যখন ছোটোবেলায় বলতাম, আপনি প্রাইমারি স্কুলে গিয়ে লোকজনকে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা বড় হয়ে কী হবেন, তো তখন দেখা যায় 50% লোকজন বলে যে তারা অ্যাস্ট্রোনট হতে চায়। তো বাংলাদেশি অ্যাস্ট্রোনট আমরা কবে দেখব? দ্যাট ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন। তো এই বাংলাদেশি একজন, আমাদের যদি এন্ড গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে। দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে, তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এটা উইল অলসো জেনারেট এমপ্লয়মেন্ট, ইট উইল অলসো জেনারেট এ কমপ্লিটলি নিউ অ্যাভিনিউ ফর আওয়ার ইয়াং জেনারেশন টু এক্সপ্লোর। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমাদেরকে একজন উদ্যোক্তা আজকে বলেছেন, উইচ ইজ ভেরি আনফর্চুনেট, উনি বলেছেন যে উনি অলরেডি বাংলাদেশে অপারেট করেন, উনি বাংলাদেশে আরও বড় বেশ কয়েকটা ফ্যাক্টরি দিতে যাচ্ছিলেন। তো ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত 3.5 বছর ধরে ঘুরিয়েছি। জাস্ট একটা লাইসেন্সের জন্য উনি 3.5 বছর ধরে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারছেন না, অ্যান্ড ইটস ভেরি আনফর্চুনেট। এবং অ্যান্ড বেসিক্যালি ওই 3.5 বছরে আমাদের দেশ, উই হ্যাভ লস্ট $200 million অফ বিজনেস। হ্যাঁ, সো একটা কোম্পানি থেকে। তো এরকম আমি শিওর যে আরও অনেক গল্প আছে আমাদের অনেক ব্যবসায়ীর, যে তাদেরকে আমরা ওই সুযোগটা দিতে পারিনি। আনফর্চুনেটলি এই দায়িত্বটা আসলে সরকারের উপর এসে পড়ে। উনি বলছেন যে ওনার অলরেডি ফ্যাক্টরি আছে, ওনার ওয়ার্কার আছে, উনি ওয়ার্কারদের খুব ভালোবাসেন, উনি চাচ্ছেন যে আরও 10,000 মানুষকে চাকরি দিতে, কিন্তু উনি যখন সরকারের কাছে এসে এই সাপোর্টটা চাচ্ছেন, তখন সরকার ওনাকে সাপোর্টটা দিতে পারছে না। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আরও অনেক কাজ করার আছে। আমরা যে রিফর্মের কথা বলি, ইনভেস্টমেন্ট ক্লাইমেটের রিফর্মের লিস্টটা অনেক বড়, এবং আমরা হয়তো 1 বছরেই সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু লিস্টটা অনেক বড়, এবং প্রত্যেকটা লিস্ট ধরে আমাদের এগিয়ে যেতে হবে। তো চাইনিজ ইনভেস্টরদের পরে স্যারের সাথে দেখা করেছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। এটা ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো, তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক। ঠিক যেরকম এডিবি, এআইবি আছে, এরকম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্সের একটা অ্যাসোসিয়েটেড ব্যাংক। তো ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 million মতো ইনভেস্ট করেছেন। মানে খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন, এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 billion ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে।